খায় ওষুধ, আর কিছুদিন পর পর সে তার নিজের স্বাস্থ্যের অবস্থা দিকে শক্তি পাচ্ছে কিনা, ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, খাওয়ার রুচি হচ্ছে কিনা, শরীর ভালো লাগে কিনা, উঠবে। ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসা করবার জন্য ব্যবসা করে, ব্যবসা করে লাভের। অন্য লোক তার দিকে তাকায়, তাকায় মানে কি, কয়েক বছর ব্যবসা করার পরে দেখা যায় জামা কাপড় কিরকম, যদি দেখা যায় যে আগের মতো এখন ছেড়ে গেছে, ব্যবসা উদ্দেশ্যে মনে করছে। আর ধুমধামের আন্দাজ করে ব্যবসা করে পাবো। আমলের জন্য আমরা কি দেব, যেখান কি বুঝবো যে তার আমল হচ্ছে কিনা। রোগীকে জিজ্ঞেস করলো যে তোমার চিকিৎসার খবর কি, সে বললো যে আমি এতগুলো বড়ি খেয়েছি আর এতগুলো শিশি খেয়েছি। এই উত্তর দিয়ে বলে যে বড়ি খেয়েছে, শিশি খেয়েছে, তার শরীরের খবর কি তা বলো, ভালো হয়েছে কিনা। তো যদি বলে যে শরীর তো বেশি খেয়াল করেনি কিন্তু ওষুধ কত খেয়েছিল ভালো হিসাবে, লোকটা বোকা না পাগল না, ওইটা বুদ্ধির কথা হলো, ওষুধ হিসাবে খেতে। বরং একজন স্বাভাবিক সুস্থ মানুষ সে তার শরীরের অবস্থা দিকে তাকাবে। যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে চিকিৎসা ভালো, কতগুলো বড়ি খেতে কি আছে। ব্যবসা করেছে, যে এত মাল এলো এত মাল গেল, এত মাল গেল, ঠিক আছে, কিন্তু তোমার পকেটে টাকা কত জমে, বাড়ির খরচ তুমি দিতে পারছো কিনা, ওইটা তো নাই। তাহলে মাল এলো গেল দিয়ে লাভ, যদি লাভ কিছু না হয়। তো দিনের যে কাজই হোক সেই কাজের আমাকে দেখতে হবে যে আমাকে ফায়দা দিচ্ছে কিনা। তখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক জিনিসের ফায়দা। ছাত্র পড়াশোনা করে নম্বর পাওয়া যায়, কলেজে ভর্তি হয়েছে, ক্লাস ঠিক মতো করে, তাকে জিজ্ঞেস করলো যে তোমার পড়াশোনার খবর কি, তো বললো যে অনেক টাকা পেয়েছি। কলেজে পড়ছো, ক্লাস করছো, অনেক টাকা পেয়েছো, কেমন করে? গ্রুপের সাথে ঢুকেছি, তাতে ইনকাম ভালোই হয়, ওরা কিছু দিয়েছে। তো বুঝে হবে যে পড়াশোনা কিছুই হচ্ছে না, দুদিন পরে হয়তো জেলে যাবে, তাও যদি কিছু ভালো থাকে, আর না হলে বোধহয় একদিন লাশ পাওয়া যাবে রাস্তার পাশে। বুঝতে হবে যে কোন জিনিসের কি ধরনের। হাল চাষ করছে, কৃষিকাজ করছে, তো কৃষিকাজের লাভ হচ্ছে ফসল। পড়াশোনা করছে, তার লাভ হচ্ছে ডিগ্রি। দিনে যে কাজ করছে ওটার লাভ। তো দিনের কাজ করলাম, অমুক পীরের কাছে মরিদ হয়েছে, নিয়মিত যাই। তো পীরের কাছে যে মরিদ হয়েছে নিয়মিত যাও, ফায়দা কি হলো? তো ফায়দা হলো যে এক প্লট জমি কিনেছি, একটা ফ্ল্যাটের অর্ডার দিয়েছি। বলতে এটা তো কত লাইনের কথা হলো না। তারপর খুঁজলো যে পীরটাকে জিকির করে না স্মাগলিং করে। ফাদার লাইন জানা দরকার, কি ফাদার নিয়ে আসা। অনেক সময় দিনের কাজের মধ্যে না, আর কি ফায়দা আশা করি উঠে যায়। একজন কোন এক জায়গা, জেলার জিম্মাদার ব্যক্তি চিল্লায় গেছে। তো চিল্লায় থাকা অবস্থায় ওনার চাকরি প্রমোশন হয়েছে। ব্যাংকের ম্যানেজার ছিলেন, এজিএম হয়েছে। ফিরে এসে দেখলেন যে প্রমোশন হয়ে গেছে।
ম্যানেজার ছিলেন, এজিএম হয়ে গেছেন। তো বয়ানের মধ্যে আল্লাহর পথের বরকতের কথা বলছে, আল্লাহর পথের রাইজুল নসর যে জিএম ছিলাম, এজিএম হয়ে গেছে। একজন আলিম এই কথা শুনে বললেন যে এই লোকের উপর তো কুফরের ফতোয়া হয়ে যায়। সুদের ব্যাংকে চাকরি করে তার প্রমোশন হয়েছে, ওটাকে রাইজুল নসর বলছে না, মদত বলছে না, কিছুটা বলছে, তো ওর উপর ফতোয়া তো হয়েছে কুফর। তাবলীগে গিয়েছে কি দিনদার হওয়ার জন্য না কাফির হওয়ার জন্য? এটা আমি না বুঝি, যদি আমি খুঁজছি কি তার সম্পূর্ণ খুঁজতে পাগলের মতো না বুঝে খুঁজে, উল্টো দিন যদি খুঁজি। খুঁজার গল্প আছে, ল্যাম্পপোস্টের নিচে সন্ধ্যাবেলা অল্প রাত, ল্যাম্পপোস্টের নিচে কিছু খুঁজছে প্রতিবেশী। ইতিমধ্যে প্রতিবেশী জেনে এসে তার সাথে খোঁজাতে শরীক হল। প্রতিদিন যেহেতু ওকে সাহায্য করা দরকার, সেই হিসাবে উনি খুঁজতে আরম্ভ করছেন। বেশ কিছু দুজন মিলে খুঁজছেন। তারপর যিনি দ্বিতীয় শরীক হয় যেন জিজ্ঞেস করলেন কি খুঁজছেন। অনেকক্ষণ খোঁজার পরে জিজ্ঞেস করলেন, তখন খুঁজেছেন তার সাথী হয়, কিন্তু কি খুঁজছে ওটা জিজ্ঞেস করেন। উনি খুঁজছে, আমি খুঁজছি। জিজ্ঞেস করুন কি খুঁজছে, বললেন চাবি হারিয়ে গেছে, চাবি খুঁজছে। তখন আবার খুঁজতে আরম্ভ করলেন। এখন আবার নিয়োগ করবো, আগে তো জানতেন না কি করছেন, এখন খুঁজছেন চাবির। কিছু পরে আবার পেলেন, আবার কিছু পরে চাবি আপনি হারিয়েছেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে না কেন খুঁজছেন, এখানে লাইট আছে দেখা যাবে, বাড়ির ভিতরে তো অন্ধকার, তো সেজন্য ওখানে খুঁজছে। আমাদের দিনের মেহনত যদি এরকম ব্যস্ত হয়ে খুঁজছি, ঠিকই কি খুঁজছি জানি না, কোথায় খুঁজছি জানি না, এই খোঁজাতে সে কোথায় যাবে? তবলিগ করলো, চিল্লা দিয়ে কদিন পরে বেশ ধনী হয়ে গেছে। আগে টাকা পয়সা বেশ ছিল না, এখন বেশ অবস্থা বেশ ভালো, তো বহুত খয়ের বছর দেখা যাচ্ছে। আর এগুলো মানে বাস্তব কথা। ওই যে ব্যাংকের ম্যানেজার জিএম হয়ে গেল, বাস্তব কথা। আর কিছু কিছু লোক ভালো সম্পদশালী হয়ে গেছে, সে মনে করছে এটা বরকত আসছে, তো শতাব্দ সাংঘাতিক ধাঁধার মধ্যে জানার দরকার আমার কি খুঁজছে, কি চাই। আর এই ভুলের মধ্যে আমরা বেশিরভাগ মানুষ করে। একজন তবলিগে গেল, যাওয়ার আগে ওর বড় দোকান ছিল, বড় কাপড়ের দোকান, কাপড়ের বিরাট ব্যবসা। তারপর আস্তে আস্তে করে চিল্লাও দেয়, ঠিক চিল্লাও দেয়, মকামি কাজ করে, আরো করে আস্তে আস্তে। আর ব্যবসার অবনতি হচ্ছে, উন্নতি তো হচ্ছেই না, ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারপরে বহু বছর পরে কিন্তু তার চিল্লা তবলিগের কাজ এগুলো কমছে না, বরং বাড়ছে। তো বেশ কয়েক বছর পরে এমন অবস্থা গেল যে এখন ফেরিওয়ালা হয়েছে, যে বড় কাপড়ের ব্যবসায়ী ছিল, কাঁধে কিছু কাপড় নিয়ে মহল্লায় ফেরি দিতে গেছে। তো তার ঘটনা আলোচনার মধ্যে, যে লোক চিল্লাও দেয়, তিন চিল্লাও দেয়, তসবিয়াত আদায় করে, কোনো দোষ তো কিছু দেখা যায়, হালাল ব্যবসা করে, কিন্তু ওর অবনতি। তখন সব বাকি যত তবলিওয়ালারা আছে, মোল্লা মৌলভী আছে, পীর দরবেশ আছে, সবাই চিন্তার মধ্যে করে দেবে যে ঘটনাটা
এক একজন এক একটা নিকুট আবিষ্কার করে। বোধহয় মায়ের বন্ধু লাগে। কেউ বলবে যে তবলিগ করেছে ঠিকই, কিন্তু মুরব্বীদের এতাআত করে, এই জন্যে পরিণতি খারাপ হয়। তো নিজ আদার মতো বুদ্ধি দরকার, ব্যাখ্যা দেওয়া মানে নইলে এত কিছু হবে। তো সব শোনাটোনার পরে সে বলল ঘটনা কিন্তু আবু বকর সিদ্দিকের। হ্যাঁ, কিন্তু ওটা কেস আলাদা। না বোঝার কারণ ভালো কি মন্দ কি, তো ওইটা যদি বুঝতে না পারে, চলবে। আম কিনতে গেছে, আম যে বিক্রি করছে আর যে ক্রেতা দুজনই আম সম্বন্ধে ভালো জ্ঞান নেই। আমের কি খায়, কোন অংশ খায়, আঁটি খায় না তার শ্বাসটা খায় না কি করে, ভালো করে কোনো জ্ঞান নেই। তো আম ছোট, আম তো একেবারে ছোট। তো বিক্রেতা বলছে যে আম ছোট হলে কি হবে, আঁটি কিন্তু মোটা আছে। তো সেও ভাবে কথা তো ঠিক, আর ছোট হলেও আঁটি তো মোটা আছে, অতএব কিনি। এই জাতীয় যদি ক্রেতা আর এই জাতীয় বিক্রেতা হয়, তখন মেহনত করছি কিন্তু কি চাই তা জানি না, কি পাই তাও জানি না। আল্লাহ তাআলা দিল, ভালো দিল না মন্দ দিল তাও বুঝতে পারছি না। ভালো দিল আল্লাহ তাআলা, আমি নারাজ হয়ে আল্লাহ তাআলা রাগ প্রকাশ করলেন খারাপ জিনিস দিয়ে, সে সন্তুষ্ট। এর জন্য আল্লাহ ওয়ালাদের জীবনকে খুব বেশি করে পাঠানো যে আমি চাই, তা না হলে মেহনত তো করবো কিন্তু কি চাই তা জানি না, আর বড় বিভ্রান্তি করতে পারবো। তো দৃষ্টান্ত হরজনা পাওয়া যাবে, ওই তাবলীগের মধ্যেই পাওয়া যাবে কিছু লোক তার জীবন পাক হয়েছে। আগে ব্যবসা করত, কিন্তু ব্যবসাতে ভেজাল করত, এখন আর ব্যবসা ভেজাল করে। আগে অনেক টাকা ছিল, এখন খুব টানাটানি সংসার, কিন্তু হালাল। আগে প্রচুর ছিল হারাম, এখন হালাল। সে নিজে বুঝে, অতএব সে খুব সন্তুষ্ট, তার কোনো অভিযোগ নেই। বরং মনে করে যে আল্লাহ তাআলা মেহরবানি। কেন মেহরবানি? যে আল্লাহ তাআলাই মেহরবানি করে আমাকে এখন হালাল খাবার তৌফিক দিয়েছে, আগে হারাম দিত, সন্তুষ্ট। ওর দিকেই তাকিয়ে কেউ আরেকজন বলবে যে এই লোক তো তাবলীগ করে ডুবে গেল। আগে তার গাড়ি ছিল আর এখন সাইকেলে, এখন চলে রংপুরের যে কথা ভুলে গেছেন, কোথায় ছোট্ট গেছিলাম, তো ওখানে সাথীর কথা বললো যে ওইসব অঞ্চলে তো অনেক চালের ব্যবসা করে, দিনাজপুর এগুলো চাল প্রডিউসিং এরিয়া, ট্রাক করে, সে চালের ব্যবসা করতো। এক সময় ওর ট্রাকলোড চাল ঢাকায়, ধান বা চাল, তার মানে বেশ মোটা অঙ্কের ব্যবসা করে, যে সম্পূর্ণ ট্রাক পাঠাতে পারে, মোটা অঙ্কের ব্যবসা করে। আর তার বর্তমান অবস্থা হলো যে বাজারে গিয়ে আধা কেজি চাল কিনে, অনেক সময় 1 কেজি হতো। তো ওর অবস্থা সাথীরা বলল, আমি জিজ্ঞেস করলাম যে তাতে ওর হাব ভাব কথাবার্তার ধরন কি, পেরেশান ও স্থির নাকি সে মুতমাইন আছে? সাথী না, ও খুব মুতমাইন আছে, আলহামদুলিল্লাহ ওর ঠিক লাইন মিলেছে। তা না হলে পেরেশান হবে, সমানাস এই তবলিগতে তওবা করা দরকার, তোমার সমানাস হয়ে গেছে। কিন্তু সে মুতমাইন আছে, আর মুতমাইন প্রমাণ হল যে তবলিগের কাজ করেই যাচ্ছে। যে নিশ্চয়ই সে চিনতে পারছে যে ভালো কি মন্দ কি, পরিমাণ অনেক কম, অন্য কথা সে বুঝতে পারছে। আরেক জায়গায় তার একেবারে বিপরীত হোক, কিছুই ছিল না, কিছুদিনের মধ্যে বিরাট বাড়ি মালিক হয়ে গেছে।
চেনা দরকার যে আমি কি চাই। ওটার জন্য সাহাবাদের জীবনের দিকে খুব বেশি থাকে। সাহাবাদের জীবন তো অর্থ তখন আমরা ফজাইলে সদকাত খুব বেশি করি। ফজাইলে সদকাতের বেশি যে চর্চা করি, তো ওইটা আমাকে অনেকটা দিক নির্দেশনা দেবে আমি কোথায় যেতে। দুর্ভাগ্যবশত আমরা ফজাইলে সদকাতের চর্চা খুব কম করি। আর ওরকম আল্লাহওয়ালাদের জীবনের চর্চাও খুব কম ছিল সামনে। অনেক ক্ষেত্রে বেশ বড় একটা অংশ তাবলীগের দিকে ঠেলে বড় গলত দিক নির্দেশনা দেবে। ছাত্রদের মধ্যে তো খুব প্রচলিত করে যে ভালো রেজাল্ট করে ভালো পজিশনে যেতে হবে, ম্যাজিস্ট্রেট হও, ক্যাপিটালিস্ট হও, এই সেই হতে হবে। ফলে গিয়ে তাবলীগে যাওয়ার আগে দুনিয়ার যে জজ্বা ছিল, তাবলীগে যাওয়ার পরে ওটা বেড়ে গেছে। কারণ আগে তো তাকে কেউ এগুলোর তরজিব দিত না, নিজে নিজেই। আর আগে এই ভালো পজিশনের মূল্যটা ছিল শুধু দুনিয়ার ফায়দা হিসাবে। এখন গিয়ে দেখছে যে খুব ভালো পজিশন গুলো দুনিয়া তো আছে, জন্ম তো কিনা আর দেখছো যে টাকা পয়সা যার কাছে আছে, তাবলীগের মুরব্বীদের কাছে তার হাই পজিশন, মশওয়ারাতেও তার কথা খুব চলে। আর যার টাকা পয়সা নেই তো ওখানে বেশি কোনো পাত্তা পায় না, তাকে বলে ভাই মোকামে কাজ করে। আর ওকে ডাকে যেখানে মরকেজে আপনার দরকার আছে, তো ধাঁধার মতো করবে আর বেলাইনের মতো করবে। সেই জন্য শুদ্ধ নির্দেশনা খুব দরকার। আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের জীবনের চর্চা, হায়াতুস সাহাবা, ফজাইলে সদকাত, আর খুঁজে খুঁজে যেখানে একটু নির্ভরযোগ্য লোক মনে হয় যে দিনের বুঝে এরকম সম্ভব লক্ষণ বুঝে দোয়াও করা, আর সেসব লোকের সাথে সম্পর্ক বাড়ানো যাতে আমি ভুল রাস্তায় না পড়ে যাই। আর দিনের পথে এসে যদি কেউ ভুলের মতো করে দিল ও তো সংশোধনের আর জায়গা নেই। ওই যে এরকম প্রচুর কথা আছে যে তেল দিয়ে ভূত নামাবে, সেই তেলেই যদি ভূতের আসর থাকে, তো ভূত নামাবার জন্য যত তেল দেবে ও তো ভূত বাড়বে। আর তো বাঁচার অন্য কোন জায়গায় নেই। তো সেই জন্যে দিনের ময়দান যেন পাক থাকে, পবিত্র থাকে, চেষ্টা, দোয়া, কয়টা জিনিস সুন্নতের যে আমরা হেতেমাম করি, গরিব মিসকিনের সাথে বেশি উঠে শরীরটা খুব তাকিদ। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে সম্পূর্ণ বাব আছে গরিব মিসকিনের সাথে উঠা বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তারগীব দিয়েছেন। এতে নিজের দিলের মধ্যে ওই মালের মোহ, পরিচিতি, খ্যাতের মোহ, ওগুলো কমে। আর যদি বড় লোকের সাথে বেশি উঠাবসা করা হয় তো নিজের মনের ভিতরে এগুলো মোহর ঢুকবে। আর যখন এইসব মোহর ঢুকবে তখন তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে, ওই নিজেই সব কথাকে পেঁচিয়ে তখন মনে হবে যে ওর অনেক টাকার কথা। কিসের জন্যে? দিনের খিদমত করবেন, অনেক টাকা তার দিনের খিদমত করবো। কিভাবে দিনের খিদমত করবো? যে বাড়িতে মস্তুরাতের জমাত আনতে হবে। আর মস্তুরাতের জমাত আছে, বিদেশে জমাত আছে, তারা একটু ভালো পজিশনে থাকে। আমার বাড়িতে ওরকম বিরাট বাড়ি হবে, বাড়ির গেটই দুটো আলাদা হবে, মহিলাদের জন্য আলাদা গেট, পুরুষের জন্য আলাদা গেট। আর বড় গাড়ি হবে, যে গাড়ির কাজ এরকম হবে যে বাইরে থেকে ভিতর দেখা যায় না, মেয়েদের পর্দা রক্ষা হবে।
এইসব যেমন মস্তি বাচ্চা আনবে, কয়টা কামরা থাকবে, এটা ইত্যাদি সবগুলো পিওর আল্লাহর রাস্তা। আমার নফসের কোনো থাকা যাবে, এগুলো শুধু দিনের খেদমত করবার জন্য। শয়তান বুঝে শুধু নিজের নফস চায়, তো ওইটাতে একটু একটু কেমন কেমন লাগে বলতে, সেই জন্য দিনের খেদমত করছে। আর যদি ওরকম বড় গাড়ি বাড়ি থাকে, তো মুরব্বীদের খেদমত করতে পারবো, মুরব্বীদের দোয়া পাবো। আর আল্লাহ ওয়ালাদের যে দোয়া পাওয়া যায় ওইটাই পার পেয়ে যাবে। আর ওই ভালো দোয়া পাওয়ার জন্য এটা ভালো গাড়ি থাকে। এই 2 নম্বর গাড়ি দিয়ে কোনো হাই ক্লাস দোয়া পাওয়া যাবে না। হাই ক্লাস দোয়া পেতে হলে হাই ক্লাস গাড়ির উপরে যাবে। তো এইসব চক্রের মধ্যে পড়ে, আর তার কাছে এইসব কথা ঠিক মনে হবে, যেহেতু নিজে মন চাচ্ছে। এই জন্য ভাই আল্লাহর পথে বের হয়, শুধু বের হওয়া, দোয়া করা, আর আল্লাহ ওয়ালাদের সহবত খোঁজা, গরিব মিসকিন সব বিফরা উৎসাহ করা, ফজাইলে সদকাতের পড়া ইনফরাদি ভাবে ঘরের মধ্যে, এটা কি খুব বাড়া। ফজাইলে সদকাতে যদি খুব চর্চা থাকে, খুব বারবার পড়া, ইনশাল্লাহ ওটা আমাদের অনেক ভুল ত্রুটি কাটা। এই ফজাইলে সদকাতের কিতাব যে হযরত শেখ লিখেছেন, তো ফালতু লিখেন, কিন্তু আমরা ওটা চর্চাই করি। আল্লাহ সবাইকে জমাত আছে ইনশাল্লাহ, কাল তো আসবার চেষ্টা করি যে যখন পারি। আর আল্লাহ বুঝতে সময় লাগে। ঠিক আছে, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.